মাজারে হামলা করা বা না করা নিয়ে আলোচনা উঠলেও আড়ালে থেকে যাচ্ছে এদের ভণ্ডামি আর অপকর্মের কাহিনী। দেশের বিভিন্ন স্থানে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাজারগুলো মানুষের ঈমান আমলকে উই পোকার মতো ভেতর থেকে খেয়ে ফেলছে। আজকে আমরা এসব মাজার ব্যবসায়ীদের এমন সব কুকীর্তির কথা তুলে ধরব যা ধর্মীয় এবং রাষ্ট্রীয় উভয় আইনে বড় রকমের অপরাধ। ভণ্ড পীরদের সবচেয়ে বড় অ্যাম্বাসেডর হচ্ছে দেওয়ানবাগের পীর সৈয়দ মাহবুব। মতিঝিলে আব্দুল গফুর নামের এক নিরীহ লোকের জমি দখল করে সে উটের খামার করেছে, নিজেকে খোদা দাবি করেছে, এমনকি হযরত ফাতিমাকে নিজের স্ত্রী দাবি করতেও সে দ্বিধাবোধ করেনি। এ কারণেই মানুষ হিন্দুদের প্রতি কোমল হলেও মাজারের প্রতি এত মারমুখী। কারণ হিন্দুরা ধোঁকাবাজি না করে নিজেদের ধর্ম নিজেরা পালন করে, কিন্তু মাজার পূজারীরা ইসলামের নাম ব্যবহার করে মানুষকে ধোঁকা দেয় এবং ইসলামের নামে এমন সব অপকর্ম করে বেড়ায় যেগুলো করলে কেউ কোনোভাবেই মুসলিম থাকতে পারে না। ইসলামে পরিষ্কারভাবে বলা আছে, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করলে সাথে সাথে কাফের হয়ে যাবে। অথচ বাংলাদেশে বছরের পর বছর ধরে মাজারে এবং সেখানকার ভণ্ড পীরকে সিজদা করা হয়। ইসলামের নাচ গান এবং বাদ্যযন্ত্র সম্পূর্ণ নিষিদ্ধ, অথচ বাংলাদেশের মাজারগুলোতে পীর বাবার নাম ব্যবহার করে রাতভর অশ্লীল নাচ গান এবং গাজার আসর চলতে থাকে। মনের মতো করে এটা টান দেন। বিশেষ করে দেওয়ানবাগী নিজেকে খোদা এবং হযরত ফাতিমাকে নিজের স্ত্রী বলে দাবি করেছে। এত জঘন্য অপকর্মের পরেও আওয়ামী লীগের ছত্র ছায়ায় সে নিজের সাম্রাজ্য বিস্তার করেছিল। রাষ্ট্রীয় অপরাধের দিক থেকে চিন্তা করলে বাংলাদেশের মাজারগুলোতে ব্যাপক হারে গাঁজা সেবন করা সাধারণ একটি ঘটনা। অথচ 2018 সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের 36(4) ধারা অনুযায়ী গাঁজা সেবনের শাস্তি হিসেবে 6 মাস থেকে 5 বছরের কারাদণ্ড হতে পারে। মাজারগুলোর আরেকটি ভয়াবহ অপরাধ হচ্ছে দেহ ব্যবসা। ভণ্ড বাবাদের নাম করে এত জঘন্য অসামাজিক কার্যক্রম মাজারগুলোতে হয়ে থাকে, যা দেশের সামাজিক সুস্থতার জন্য বিশাল হুমকি হয়ে দাঁড়িয়েছে। আশ্চর্যের বিষয় হচ্ছে মাজারের এই সমস্ত ভণ্ডরা নবীর নামে দুরূদ পড়ে সিন্নি খেয়ে বেড়ায়, অথচ সেই নবীজির নামে যখন নাস্তিকেরা অশ্রাব্য ভাষায় কথা বলে তখন এরা গাঁজা খেয়ে মাতাল হয়ে মাজারে পড়ে থাকে। এছাড়া এদেশের মাজারগুলোতে হাতুড়ে চিকিৎসার নামে বিভিন্ন রকম ভেলকিবাজি দেখানোর অভিযোগ রয়েছে। কেউ মহিলা রোগীদের পশ্চাৎদেশে থাপ্পড় দিয়ে রোগ ভালো করে দিচ্ছে, কেউ মাথায় ঝাড়ুর বাড়ি দিয়ে জিনের আসর দূর করছে, কেউ বা আবার অদ্ভুত সব ভঙ্গিতে রোগ তাড়ানোর চেষ্টা করছে। সব মিলিয়ে এদেশে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা মাজারগুলো থেকে উন্নতির কিছু তো নেই, বরং মানুষকে বেঈমান মুরতাদ বানানো এবং অসামাজিক কার্যকলাপের মাধ্যমে দেশের নৈতিক অবক্ষয় ঘটানোর কারণে এসব মাজার এক একটা ভাইরাসে পরিণত হয়েছে। খুব দ্রুত অপারেশনের মাধ্যমে এসব ভাইরাস অপসারণ করতে না পারলে পরিস্থিতি আরও নাজুক আকার ধারণ করবে। আরিফুর রহমান আজাদ, এমবিএ টাইমস, ডেস্ক রিপোর্ট।